ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ এখন রাজনৈতিক দলগুলোর প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গ হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ। একদিকে দীর্ঘদিনের ঘাঁটি ধরে রাখতে জাতীয় পার্টি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে, অন্যদিকে বিএনপি এবং জামায়াত-এনসিপি জোট সেই দুর্গ ভেঙে উত্তরাঞ্চলে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। রংপুরের আসনগুলোতে ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত যেসব জাতীয় নির্বাচন হয়েছে সেখানে ৯২% আসনেই বিশাল ব্যবধানে জয়লাভ করেছে জাতীয় পার্টি। কিন্তু গত ১৭ বছরে যে ৩টি বিতর্কিত নির্বাচন হয়েছে তাতে রংপুরের ৬টির মধ্যে ৩টি আসনই চলে যায় আওয়ামী লীগের দখলে। জাতীয় পার্টি অতীতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এমন অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার দাবি তোলে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। তবে দলটিকে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না এমন হুঁশিয়ারির মধ্যেও দলটি অবশ্য সারা দেশে ১৯২টি আসনে প্রার্থী দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এবং জামায়াত মনে করছে রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভেঙে গেছে, ওই অঞ্চলের ভোটাররা এখন উন্মুক্ত। তাই দুই দলই রংপুরের আসনগুলোতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে জাতীয় পার্টির নেতৃবৃন্দের আত্মবিশ্বাস ভোট আরও বেড়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে আসন আছে ৩৩টি, এর মধ্যে ২৯টি আসনেই জামায়াতের প্রার্থী তাদের জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন। দলটির বিবেচনায় জাতীয় পার্টির প্রভাব ক্ষীণ হয়ে এসেছে। ভোটাররা এবার অন্য দলকে ভোট দিতে চায়, আর সেই অন্য দল হতে চায় জামায়াত। জামায়াত উত্তরবঙ্গকে তাদের আগামী দিনের রাজনীতির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে দেখছে। জামায়াত মনে করছে এই এলাকার আসনগুলোতে বেশি সংখ্যায় জিততে পারলে সেটা জাতীয় নির্বাচনে জয়ের পথ পরিষ্কার করবে। ফলে দলটি তাদের ঢাকার বাইরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে। তবে বসে নেই বিএনপিও। উত্তরবঙ্গে তাদের সাংগঠনিক ভিত্তি পুনরুদ্ধারে তৎপর দলটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী সফর সম্পন্ন করেছেন। উত্তরবঙ্গের জন্য বিশেষ তিস্তা মেগা প্ল্যান বাস্তবায়ন এবং কৃষি ঋণ মওকুফ সহ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পায়নের কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছে দলটি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে। তারা রংপুর অঞ্চলে বড় আকারের নির্বাচনী সমাবেশ করছে এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও তিস্তা পানি বণ্টন ইস্যুতে সোচ্চার হচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ার ফলে তাদের বিশাল ভোট ব্যাংক এখন বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।